মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, উনি জাতীয় মসজিদের প্রথম খতিব। বলেন জাতীয় মসজিদের, এবং জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু হয়েছে 1973 সাল থেকে। কত? 1973 সাল থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত চলে আসছে জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার যতটুকু বয়স তাতে আমি দেখতেছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছে। গত বছর হয় না ঈদ মিলাদুন নবী অনুষ্ঠান? হয় নাই না? এবং এই ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন, আমি আপনাদেরকে বলতে পারি গত বছরে যারা আলেম হিসাবে বক্তৃতা করেছেন তাদের নামগুলো একটু দেখবেন। এই নামগুলো কাদের নাম আছে আপনারা দেখলেই বুঝবেন। দেখেন তাহলে নবীজির এই যে ঈদ মিলাদুন নবীর মাহফিলটা, আমরা তো মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে, আমরা কোনো ডিভাইডেড করতে চাই? কারণ যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, একই দলিলে সিরাতুন নবীও কি, কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়া, সিরাতুন নবী মানবো মিলাদুন নবী মানবো না। আমার বেলায় আমি ঠিক আছি, মিলাদুন নবীর নামটাই কেমন যেন সহ্য করতে পারে না। অনেক দোস্ত বুজুর্গ আছেন, সহ্য করলেও কি না করলেও কি, এটা তো সূর্য উঠলে বোঝাই যায় যে আজকে দিন কেমন চলবে। কথা বলেন, সূর্যের আলো তো সবার ভালো লাগবে না। কিছু মানুষ আছে অন্ধকারেও থাকতে চায়, যারা অন্ধকারে থাকতে চায় থাকুক না, সূর্যের আলো তো উঠবেই। সূর্য উঠলে তো সব গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হাদিস যেগুলো দলিল দিয়েছে, যেটি সহিহ বুখারী শরীফের হাদিস, আশুরার হাদিস, সহিহ মুসলিমও আছে, এটাকে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে বলেছেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই, নবীর জন্মদিন পালন করা যাবে। মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে সরসিনা হয় মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে জৌনপুর বলেন, মাসলাকে ফুলতলি বলেন, যত হক্কানি দরবার আছে আমাদের সাথে কোনো বেদাতে সাইয়ার দাগ লাগাবেন না। আমরা বেদাতি নই, আমরা অরিজিনাল প্রকৃত সুন্নি। আমরা বলতে পারি যে ঘটনা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, এটার নাম হচ্ছে ঈদ। বলেন এটার নাম কি? ঈদ। ঈদ ঈদ মানে খুশি। বলেন এটার নাম কি? আর ঈদ মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হওয়া। আদম নবীর জন্মের দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। পাঁচটা বৈশিষ্ট্য। আদম নবীর ইন্তেকালের দিন, এদিন কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে বর্ণনা আসছে। এদিন বান্দা যত বৈধ যিনি দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন। তা আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, এই হাদিস থেকে ওলামায়ে কেরাম কিয়াস করেছেন, আমরা না, ইস্তেহাদ করেছেন, গবেষণা করে বলেছেন যে আদম নবীর জন্মদিনটা যদি ঈদুল আদহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে নবীর জন্মদিনটা এটা তো আরো বরকতময়। আদম নবী তো হতো না যদি আমার নবী না হতো। আদম তো সফিউল্লাহ, আমার নবী তো হাবিবুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, নবী তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উলদে আদম, সাইয়্যিদুল উলদে আদম। আদম সন্তানের মধ্যে আমার নবী তো শ্রেষ্ঠ। আমার শ্রেষ্ঠ নবীর জন্মের দিন এটা তো ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে সাত্বিক অর্থে আমরা বলতে পারি ওই আনন্দের চেয়ে আমার নবীর আনন্দটা আরো বেশি। আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই কনফারেন্স 2025-এর শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একজন সুফি মানিস, হযরত মাওলানা আব্দুল মুনিম মঞ্জুলালী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের মুবারক মুতাবারক আজিমুশ-শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে সমবেত হওয়ার এই বৃষ্টি স্নাত রাতে, প্রচণ্ড বৃষ্টি চলছে সারাটা দিন, এর মধ্যে এই প্রোগ্রামটি আমরা সুন্দর মতো করতে পারছি। আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করার পরে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন,
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদাহ সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমরা যে টাইটেলটি দিয়েছি পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স, প্রথমত এই মাহফিলটি পবিত্র। বলেন এই মাহফিলটা কি? এবং যেহেতু নবীজির জন্ম মোবারক, আপনার আমার স্বাভাবিক জন্ম, কিন্তু নবীজিরটা শুধু জন্ম নয়, তার জন্মের আগে পবিত্র শব্দটি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা পবিত্র হবে না? আপনি বলুন, মানুষের রক্ত পান করা জায়েজ আছে? কথা বলেন, আছে? কোন গরুর রক্ত পান করা যাবে? যাবে না। কোরআন বলছে হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের উপর রক্ত পান করা এটা হারাম করে দেওয়া হয়েছে। রক্তের মধ্যে জার্ম আছে, ব্লাডের মধ্যে জার্ম আছে, রক্ত পান করা এটা হারাম। বলেন না, রক্ত পান করা কি হারাম? কিন্তু এক্সেপশনাল হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকের বিষয়টি। চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। তার মধ্যে হযরতে জাবার রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে, তারপরে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে, আর বেশ কয়েকজন সাহাবীর নামে বলা হয়েছে যে নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহ নবীর সিঙ্গা লাগালেন হযরতে আবু তয়বা। নাম কি? সিঙ্গা। হিজামা লাগায় না, কাপিং করে যে রক্ত বের করে, এটাকে সিঙ্গা লাগানো বলা হয়। সহিহ বুখারীর হাদিস, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সায়েম। আল্লাহ নবীর সিঙ্গা লাগানোর এই অবস্থায় যে তিনি সায়েম ছিলেন, ওয়া হুয়া মুহরিমুন, নবীজি ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা লাগানোর পরে এক কাপ রক্ত হলো। কতটুকুন? নবীজি সাহাবীকে বললেন, এই রক্তের কাপটু, এই রক্তটুকু তুমি একটা জায়গায় দাফন করো, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়া, যাতে করে কোনো মানুষ দেখতে না পায়, কোনো পশু পাখি যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পারে, তুমি আমার রক্তটা দাফন করে আসো। সাহাবী মনে করলেন, অনেক চেষ্টা করছেন, কয়েক ঘন্টা পর্যন্ত নবীজির রক্ত মোবারকটা দাফন করতে পারেন নাই, কেউ না কেউ দেখে ফেলে। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর বাহিরে দাফন করব না। ঘরের ভিতরে চলে আসলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু ক্লোজ করে দিয়ে, কোনো ছিদ্র ছিল সবগুলো বন্ধ করে দিয়ে উনি ঢোক ঢোক করে নবীজির রক্ত মোবারক পান করে নিলেন। নবীজির রক্ত মোবারক কি করলেন? পান করে নিলেন তিনি। তো নবীজির রক্ত মোবারক পান করে নেওয়ার পরে মুস্কি হাসি দিয়ে বের হলেন বাহিরে। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় ফেলেছ? বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় ফেলেছি এটা দেখাতে পারবো না, তবে খুব ভালো জায়গায় রেখে দিয়েছি হুজুর, আমি কোথাও ফেলার জায়গা পাই নাই, আমি এটাকে ঢুকঢুক করে পান করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি রক্ত পান করেছ, কেমন যেন তোমার উপর জাহান্নামের আগুন তুমি হারাম করে নিয়েছ। আপনার আমার রক্ত পান করলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, বলুন না, কি হয়ে যাওয়ার সম্ভাবনা? পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। একটি হাসান পর্যায়ের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লামা কাদি ইয়াজ আশ-শিফা বে তারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে এনেছেন যে নবীজির ইউরিন, নবীজির পেশাব, বাউল, ফুদালা, এটাও পান করেছিলেন উম্মু আইমান সাহাবিয়া। আল্লাহু আকবার বলেন। নবীজির থুথু মোবারক নেওয়ার জন্য, এটা তো সহিহ বুখারীর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি কসম আল্লাহ, যে আমার নবী এত পুত পবিত্র ছিল,
যে নবীজির উজুর পানি, ব্যবহৃত উজুর পানি মোবারক, নবীজির থুথু মোবারক, সুবহানাল্লাহ বলেন, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? ফকিরের মতো হাত পেতে দিতেন। এই হাদিসটি আমি আমার এই বইয়ের শুরুতেও এনে দিয়েছি। সুবহানাল্লাহ। ফকিরের মতো তারা হাত পেতে দিতেন। হাত পেতে দিয়ে তারা যে কথাটি এমন ভাবে বলতেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উরওয়া ইবনে মাসউদ, তিনি তখন মুসলমান হন নাই। তিনি বলেন ওয়াল্লাহি, এটা বুখারী শরীফের 2734 নম্বর হাদিস। তিনি বলেন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি পৃথিবীতে বড় বড় বাদশার দরবারে গিয়েছি, বড় বড় বাদশা, অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি এবং তাদের সম্মান শিষ্টাচারের পদ্ধতি দেখেছি, কিন্তু শপথ করে বলছি আমি এমন কোন বাদশাকে দেখিনি যাকে দরবারের এত বেশি সম্মান করে যেরকম সম্মান সাহাবীরা তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন। আল্লাহু আকবার বলেন। কেমন করেন? তিনি বলেন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামা ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, এমন সম্মান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যখনই কোনো নির্দেশ দেন তখন এই নির্দেশগুলো তো পালন করে নয়, বিশেষ করে যে নির্দেশটির ব্যাপারে বলা হয়েছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন তানাখামা নুখামাতান, যদি তিনি কোন নুখামা নাকের শ্লেষ্মা ফেলতেন, নাকের সর্দি ফেলি না আমরা, নাকের শ্লেষ্মা ফেলতেন, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, সাহাবীদের মধ্যে হাতের তালু পেতে দিতেন, হুজুর আপনি আমাকে দেন, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, এটা আপনি আপনার থুতু মোবারক আমার হাতে দেন। আল্লাহু আকবার। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আল্লাহ নবীর সাহাবীরা নবীজির এই থুথু মোবারক, নবীজির এই নুখামা মোবারক, এগুলো তারা চেহারার মধ্যে তারা এরকম করে হাতের মধ্যে দিয়ে ডলা দিয়ে চেহারায় মেখে দিতেন। আমরা না শুধু একটু র্যালি করি, আমরা শুধু নবীর মহব্বতের একটু ঈদে মিলাদুন নবী করি, নবীর জন্মে আমরা একটু না খুশি হই। কি করি? খুশি হই, মিলাদ শরীফ পড়ি, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। তারা নবীজির থুথু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারায় মাখতেন। কারা? সাহাবায়ে কেরাম। এবং এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় বর্তমান যুগে এটা যদি কেউ দেখতো যারা এই বিষয়টাকে অপছন্দ করে, আমার মনে হয় সাহাবায়ে কেরামদেরকেও তারা বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হয়। সাহাবায়ে কেরামদেরকে বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হচ্ছে। কথা বলেন না? আমরা তো তেমন বেশি কিছু করি না। কি বলেন? আমরা কি খুব বেশি কিছু করি? আমাদের তো নাই তেমন কোনো সমর্থ ওই রকম। আমরা নবীর জন্য তো সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতেন। সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত কি করতেন? উৎসর্গ করতেন। আমরা না শুধু একটু মোবারক র্যালি করি, একটু র্যালি করি। আর সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখেন। তাহলে নবীজির এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা, আমরা তো মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে, আমরা কোনো ডিভাইডেড করতে চাই? কারণ যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, একই দলিলে সিরাতুন নবীও কি? কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়া, সিরাতুন নবী মানবো, মিলাদুন নবী মানবো না। আমার বেলায় আমি ঠিক আছি, মিলাদুন নবীর নামটাই কেমন যেন সহ্য করতে পারে না। অনেক দোস্ত বুজুর্গ আছেন, সহ্য করলেও কি না করলেও কি, এটা তো সূর্য উঠলে বুঝাই যায় যে আজকে দিন কেমন চলবে। কথা বলেন? সূর্যের আলো তো সবার ভালো লাগবে না। কিছু মানুষ আছে অন্ধকারেও থাকতে চায়, যারা অন্ধকারে থাকতে চায় থাকুক না, সূর্যের আলো তো উঠবেই। সূর্য উঠলে তো সব গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেয়ে মর্যাদা কি পৃথিবীতে আর কারো আছে? ছিল? বাদে আজ খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার, নবীর মর্যাদা আল্লাহর পরে নবীর শান। আল্লাহ যেখানে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। তো এটি পবিত্র। এরপরে যে শব্দটি আসছে ঈদ শব্দটি, বলুন কি শব্দ? ঈদ। আমরা সবসময় বলে আসছি ঈদ শব্দটির দুটো ব্যবহার। কয়টা বাবা বলুন? ঈদ শব্দটির দুটো ব্যবহার। প্রথম ব্যবহার হচ্ছে ঈদ শব্দটির শাব্দিক অর্থ,
আর একটা হলো পারিভাষিক অর্থ। বলেন একটি কি শাব্দিক অর্থ, আর একটা কি পরিভাষায়। ইসলামী পরিভাষায় ঈদ হলো দুটো। বলেন কয়টা? বলেন ঈদ কয়টা? একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আদহা। বলেন ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল। এই ঈদের জন্য নামাজ আছে আলাদা, ওয়াজিব নামাজ। ঈদ উল ফিতরের নামাজ আছে না 2 রাকাত 6 তাকবীরের সাথে, কি আমরা পড়ি না? নামাজ আছে, এটার জন্য তাকবীর আছে। ঈদ উল ফিতরে নামাজের আগে কি করতে হয়? সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এবং একটি মাস আমরা সিয়াম সাধনা করি, তারপর ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহার 10 তারিখ কুরবানি আছে, তার আগের দিনটা 9 তারিখ, এটা আরাফার দিন, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। 10 তারিখ কুরবানির দিন, 11, 12, 13 এই 3 দিনও কুরবানি, এবং এই 3 দিনটা ঈদের দিন, আইয়ামুত তাশরিকের দিন। আল্লাহু আকবার বলেন। একটা হলো জিলহজের 10 তারিখ জিলহজের, আরেকটা হলো শাওয়ালের 1 তারিখ। এগুলো শরীয়তের ঈদ। বলেন এগুলো কি? খুতবা আছে, নামাজ আছে, তাকবীর আছে, জামরা আছে, কুরবানি আছে, ঈদ উল ফিতর আছে, মানে এখানে ফিতরা আছে। কিন্তু ঈদ মিলাদুন নবী এটা হলো আমরা বলি শাব্দিক অর্থে খুশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোন অর্থে? শাব্দিক অর্থে। শাব্দিক অর্থ তো আছে আদা ইয়াউদু আউদান, মাসদার থেকে ফিরে আসা। আল্লাহু আকবার বলেন। যেহেতু প্রতি বছর এটা ফিরে আসে, বলেন না প্রতি বছর এটা কি ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বলেন আপনি। আদা ইয়াউদু আউদান, ফিরে আসার কারণে ঈদ বলতে পারেন, কোনো আপত্তি নাই। এক, আবার ঈদ শব্দটি উলামায়ে কেরাম বলেছেন ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে কি? এটা আমরা 20 বছর ধরে বলে আসতেছি। ঈদ শব্দটি দিবস অর্থে আসে, যেমন ঈদ মিলাদিন নবী, নবীর জন্ম দিবস, কোনো আপত্তি নাই। নবীর জন্ম, আচ্ছা নবীর জন্ম দিবসে কি আমরা খুশি হব না বেজার হব? সবাই বলেন না, আরো জোরে বলেন। নবীর জন্ম দিবসে আমরা খুশি হব না? সবাই খুশি হয় নাই? কুল কায়নাত খুশি হয় নাই? হ্যাঁ, বলে যে এই দিবসটি তো, এই দিন তো নবীর ইন্তেকাল হয়েছে। নবীর ইন্তেকাল সোমবার হয়েছে, এটা সত্য কথা, কিন্তু 12ই রবিউল আউয়াল হয়েছে। এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়েও ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়ে যেমন ইখতিলাফ আছে, নবীর ইন্তেকালের তারিখ নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ তো থাকতেই পারে, কি বলেন? ইখতিলাফ থাকতে পারে না? ইখতিলাফটাকে খেলাফ বানানো যাবে না, ইফতিরাক বিচ্ছিন্ন তৈরি করা যাবে না। এই জন্য আল্লামা জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারির মধ্যে বলে দিয়েছেন, যেহেতু আল্লাহর নবীর জন্মের ব্যাপারে সর্বশেষ কৌল হলো 12 তারিখ। কয় তারিখ? কেউ 2 তারিখ বলছেন, কেউ 7 তারিখ বলছেন, কেউ 8 তারিখ বলছেন, কেউ 9 তারিখ বলছেন। সর্বশেষ কৌল, সর্বশেষ বক্তব্য কয় তারিখ পর্যন্ত? উনি বলছেন সর্বশেষটাকে ধরে 12 তারিখকে ধরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা এই 12 তারিখটাকে ধরে তারা নবীজির জন্মদিনের ব্যাপারে ইহতিফাল বেমাউলিদিন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে তারা ইহতিফাল করে, অনুষ্ঠানাদি করে। সুতরাং 12 তারিখটা এটা মশহুর, এটা জমহুরের মত, এটা মশহুরের কওল, এটা প্রসিদ্ধ। আল্লাহু আকবার। এ ব্যাপারে অনেক উলামাদের বক্তব্য রয়েছে। তাহলে ঈদ শব্দটির ব্যাপারে আল্লামা মুল্লা আলী কারি 1014 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর ঈদুন। বলেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলা হয়। বলেন যে কোনো সম্মেলনকে কি বলা হয়? খুশি উদযাপনের নিমিত্তে যে কোনো সম্মেলনকে আপনি ঈদ বলতে পারবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির, কিতাবুল ঈমান, প্রথম খণ্ড, বৈরুতের সাপ, দারুল কুতুব আল ইলমিয়া 171 পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি এসেছে। এটা আমাদের কোনো লুকোচুরি নাই। কিতাবের নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, কিতাবের নাম বলে দিলাম। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, উনি জাতীয় মসজিদের প্রথম খতিব। বলেন জাতীয় মসজিদের, এবং জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু হয়েছে 1973 সাল থেকে। কত? 1973 সাল থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত চলে আসছে জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার যতটুকু বয়স তাতে আমি দেখতেছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছে। গত বছর হয় না ঈদ মিলাদুন নবী অনুষ্ঠান? হয় নাই না? এবং এই ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন,
আমি আপনাদেরকে বলতে পারি গত বছরে যারা আলেম হিসাবে বক্তৃতা করেছেন তাদের নামগুলো একটু দেখবেন। এই নামগুলো কাদের নাম আছে আপনারা দেখলেই বুঝবেন। বলেন, যাদের নামগুলো আছে তারা দেখলে আপনারা বুঝবেন যে কারা কারা বক্তব্য দিয়েছিলেন। আপনারা যদি কখনো লিস্টটা দেখার সুযোগ হয় বা লিস্টটা নেওয়ার সুযোগ হয়, তাহলে লিস্টটা নিলে দেখলেই বুঝবেন যে কারা কারা। আজকে যারা বড় বড় কথা বলে দেখলাম যে তারাই ওই গত বছরের 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে, তারা দেখতাম সেই ঈদে মিলাদুন নবীর মাহফিলে বেশ মজাই পেয়েছিল। এক বছরে ফের মজা শেষ হয়ে গেল, মনে হয় হাড্ডি শুকাই গেছে মনে হয়। অনেক সময়, সব সময় তো মজা থাকে না। সব সময় কি মজা থাকে? বলেন না, সব সময় মজা থাকে? মজা তো সবসময় নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। সব মজা সবসময়, আগের যুগে যে ফলফলা দিতে মজা থাকতো, আগের যে মাছ রান্না করলে ইলিশ মাছের যে স্বাদ থাকতো, এখন কি আর আগের মতো স্বাদ আছে? পানিও ওরকম নাই, ভালো মাছও ওরকম পাওয়া যায় না। কথা বলেন না, সবসময় সমান স্বাদ থাকে। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ যেন তেন কোনো ব্যক্তি নয়। তিনি বলেছেন, আল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারুন লিজি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তিকে সম্মানের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। তিনি শাব্দিক করতে বলেছেন কোন মর্যাদাবান ব্যক্তি, বলেন কোন মর্যাদাবান স্মরণের দিন। আচ্ছা আপনারা বলেন তো, নবী আপনি খুলুকে আজিম কি? খুলুকে আজিম হচ্ছে সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। নুরুল আনওয়ার কিতাব খুলে দেখেন, আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ারের খুলুকে আজিমের ব্যাখ্যায় বলেছেন, সালমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। আমাদের প্রতি যদি কেউ জুলুম করে, আমাদের স্বভাব আমরা তাদেরকে মাফ করে দিই। আমরা তাদেরকে কি করে দিই? জুলুম তো করতেছে কত রকমের জুলুম। দেশের পরিস্থিতি ভালো না, যেখানে আজকে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে আমরা পারি। বলেন, স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো বিহেভ করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং কে? রব্বুল আলামিন। নবীর চরিত্রের মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন। যে নবীর ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রসুলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে না? আচ্ছা বলেন তো, আমার রসুলের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কিন্তু নবীর জীবনীটা, নবীর বায়োগ্রাফিটা, 63 বছরের জিন্দেগিটাকে ভাগ করে নাই যে 40-এর উপরে 40 পর্যন্ত একটা, 40-এর উপরে 23 পরে আরেকটা। এটা কি ভাগ করছে? ভাগ করে দেখাইছে? আল্লাহ কিন্তু ভাগ করে দেখান নাই। বলছেন তোমাদের রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আবার সূরাতুল হিজর 72 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাহুম লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। লাআমরুকা, আপনার বয়সের কসম। সুবহানাল্লাহ। বলেন, আপনার বয়সের কসম। আল্লাহ তাআলা কসম করেছেন, নবীর জন্মের কসম করেছেন, মানে নবীর বয়সের কসম। আবার আরেকটা বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, নবী যে আনতা ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, নবী যে শহরে জন্ম নিয়েছেন সেই শহরের কসমও আল্লাহ করেছেন। সেই শহরের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বয়সের কসম করেছেন। নবীজির বয়সের, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নবীর 63 বছরের পুরো বয়সের কসম। এভাবে 40কে ভাগ করে নাই, আবার 23কে আলাদা ভাগ করে নাই। আমার নবীর 63 বছরের পুরোটাই আমাদের জন্য আদর্শ নয়? কি বলেন, আদর্শ নয়? এবং আমার নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, নবীজি আমার তখনও নবী। দলিল মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবুদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী যখন আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি
আমি তোমাদেরকে শোনান দিচ্ছি, জানান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার জন্মের বৃত্তান্ত বলছি। আনা বেদাওয়াত আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। আমার জন্য নবী ইব্রাহিম খোল্লা দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার রব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করেন নাই? এবং ঈসা রুহুল্লাহর কথা বলা হয়েছে, আমি ঈসা নবীর সুসংবাদ। ওয়া মিন বাদি ইসমুহু আহমদ, সূরাতুস সফ 28তম পারার মধ্যে বলে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আমার পরে একজন নবী আসবে যার নাম আকাশে আহমদ, জমিনে সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি যেমন আল্লাহ দিয়েছেন, সেই নবীর মর্যাদার কথা আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, আপনার নামটাও সেখানে দুলকে ভুলকে দূর হয়ে নক্ষত্রে, আযানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, আমি আল্লাহর নামটি যেখানে, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনাকে আমি সেখানে রাখছি, আপনাকে আমি মাইনাস করি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কি মাইনাস করা হয়েছে? জোরে বলেন, আমার রাসূলকে কি মাইনাস করা হয়েছে? আরে বাবা, মাইনাস করবেন কেমনে আপনি? আযানে নবীর নাম নাই, ইকামতে নবীর নাম নাই, কি নাই? আযানে আমার নবীকে পাওয়া যায়, ইকামতে আমার নবীর নাম আছে। সব জায়গায় তো কোরআনে হাদিসে যেখানে যান আপনি, সব জায়গায় আল্লাহর নামের পাশাপাশি আমার রাসূলের নাম আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে নাই? বলেন, আরশে আজিমের খুঁটিতে লেখা নাই? হাদিসটিকে আল্লামা অনেক মুহাদ্দিসে কেরাম হাসান লেকাইরিহিও বলেছেন, বিশেষ করে আল্লামা শোয়েব আরনাউত তার তাহকিকে যেটি ছেপে এসেছে, এবং আল্লামা ইমাম জাভেদ কাউসারি তিনি এটাকে হাসান বলেছেন, হাদিসটিকে হাসান লেকাইরিহি বলেছেন। কেউ কেউ আবার এটাকে মাউদুও বলেছেন, কেউ কেউ কি বলেছেন? মাউদু যারা বলছেন আমরা তাদেরটা নিব না। আমাদের বিশেষ করে হানাফি ওলামায়ে কেরামদের মধ্যে যারা এটাকে তাহকিক করে বলেছেন হাসান লেকাইরি, হাদিসটি রয়েছে আল মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস, আনোয়ার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا وأنا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر শুধু খুব খেয়াল করে শুনবেন, আদম আলাইহিস সালাম সামান্য একটু মিস্টেক করেছিলেন। আদম নবী কোনো গুনাহ করেন নাই, করেছিল নাকি? সামান্য একটু মিস্টেকের কারণে, সামান্য একটু ভুলের কারণে আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করার পরে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করি নাই। বলেন, আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন, সিত্তু নাজরান, এটা বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু সিত্তু নাজরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইদহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতিল জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা আল্লাহু আকবার। 120 হাত লম্বা বানান, 60 গজ লম্বা, ভিতরে রূহ ফুৎকার করলেন, মাথাটা জায়গায় দেখলেন আরশের পায়ায়, আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর, বলুন না, লা ইলাহা প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আছে না নাই? যেখানে লা ইলাহা তাওহীদ আছে সেখানে আমার রাসূলে পাকের নাম নাই? কি বলেন, নাম নাই? আল্লাহকে বললেন আদম আলাইহিস সালাম, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না। আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করে নাই। আল্লাহ আপনি যখন আমাকে বানালেন এই রুহু ফুৎকার দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ায় খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বিশ্বাস আপনার নামের সাথে যে নামটি আপনি অ্যাড করে দিয়েছেন এই নামটি জগতের সেরা নাম। সুবহানাল্লাহ বলেন, বলেন না এই নামটি জগতের সেরা নাম, বলেন এই নামটি জগতের, বলেন না এই নামটি জগতের সেরা নাম। এই নামটি হলো জগতের সেরা নাম। আপনি যে নামটি আমার সাথে অ্যাড করে দিয়েছেন, নাম সেরা কেন হবে না? যে নবীর ব্যাপারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, যে নবীর ব্যাপারে ওয়াহাব ইবনে মুনাব্বিহ হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া 1025 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা যাচ্ছে, আর ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন কারাতু 71 কিতাবান, আমি 71টি কিতাব পড়লাম। কয়টি? যারা বলুন 71 কিতাব আমি পড়লাম। ফাওয়াজাদতু ফি জামিহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পেয়েছি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদি দুনিয়া ইলা ইনকিজাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কা হাব্বাতি ওয়া রামলিন মিন বাইনি রিমাল জামিআদ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান। আল্লাহর নবীর চেয়ে কোন পৃথিবীর কোন মাখলুককে এইরকম জ্ঞান, এইরকম সঠিক রায়দাতা আর আল্লাহ কাউকে পাঠান নাই। আমার নবীর জ্ঞান কেমন? তিনি একটা তুলনা করেছেন, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি আছে মরুভূমির বালুকণাগুলোকে একদিকে নবীজির জ্ঞান, ওই মরুভূমির বালুকণা থেকে একটি মাত্র বালুকণার জ্ঞান হলো গোটা পৃথিবীর মানুষের। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, কেমন নবী তিনি। আর হবে না কেন? আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন ফাহান্না ইলাইহিল জুজু, খেজুর গাছের গুড়ে তার জন্য হু হু করে কেঁদে দিয়েছিল। নবীর প্রেম, নবীর ভালোবাসায় শুকনো খেজুর গাছের ডাল কেঁদে দিয়েছিল উস্তুনে হান্নানা। 33 জন সাহাবী সহিহ বুখারী থেকে রওয়ায়াত করছেন, আল্লাহ নবীর জন্য যখন মিম্বার বানায় দেওয়া হলো, নবীজির জন্য মিম্বার বানায় দেওয়া হলে ওই শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা যখন উঠিয়ে ফেলা হলো, মিম্বার বসানো হলো, নবীজি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। মানুষগুলো দূর থেকে দেখতে পেত আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক। নবী যখন কথা বলে ইজা তাকাল্লামা রুয়া কান্নুর, নবী এটা সামালে তিরমিজির 14 নম্বর হাদিস। নবী যখন কথা বলেন তার বাণীগুলো যখন উচ্চারণ করেন কেমন যেন নবীজির এই মুখ মোবারক থেকে কেমন যেন নূরের মতো শুধু আলোগুলো বিচ্ছুরিত হয়। আলো বিচ্ছিন্ন হবে না বা কেন? নবী যখন হাত উত্তোলন করতেন হাতটা ইউরা বায়াজ একটাই হে, নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতো, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আপনি হাত উঠান দেখেন বগল কালো হয়ে গেছে, বলেন না বগল কি হয়ে গেছে? কথায় আমার রাসূল আর কথায় আমরা, এজন্য নবীজির তুলনা নবী নিজেই। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবুন, নেকড়ে বাঘ তার সাথে কথা বলেছিল। নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে, নেকড়ে বাঘও নবীজি চিনে, নবীকে চিনে, নেকড়ে বাঘ নবীজিকে চিনে, ছাগলগুলো চিনে, ভেড়া বকরিগুলো চিনে। হাত্তা লাম ইয়ারাম, নবী যখন ঘরে ঢুকতেন ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা করে আওয়াজ করতো না। আল্লাহু আকবার। ওয়াসাব্বাহা ফি কাফিহিল হাসা, নবীজির হাত মোবারকে দস্ত মোবারকে পাথরগুলো তাসবিহ পড়েছিল। ওয়াতাজালজালা লাহুল জাবাল, আর পাহাড় তার মহিমায় কেঁপে উঠেছিল নবীর শুভাগমন। নবী যখন উহুদের পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় নবীর জন্য উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। কুল্লুন কান্না আন শাওকিহি বিলিসানিহি, প্রত্যেক সৃষ্টি তার আকুলতা নিজ নিজ ভাষায় প্রকাশ করেছিল। সহিহ মুসলিমের বর্ণনা আসে মা মিন হাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যে আল্লাহ নবীকে সালাম দিত না। এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবী যখন রাস্তা দিয়ে
হয়ে যেতেন, পাহাড় নবীকে সালাম দিত, গাছ নবীজিকে সালাম দিত, আরে বাবা কঙ্করময় পাথরগুলো সালাম দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ইন্নী লা আরিফুল আন, আমি এখনো যেন নবীরে, নবী বলছেন আমি এখনো যেন পাথরগুলোকে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা হবে না? নবীর সাক্ষী দিয়েছিল যারা আল্লাহর নবীর বিরোধী। আচ্ছা বলেন তো, আবু জেহেলের চেয়ে আর বড় শত্রু ছিল? কথা বলেন, আরো জোরে বলুন। আবু জেহেলকে জিজ্ঞেস করে, আচ্ছা আবু জেহেল বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আবু জেহেল সামনে তাকায়, পিছনে কেউ দেখে আছে নাকি, ডানে কেউ দেখে আছে নাকি, বামে কেউ দেখে আছে নাকি, তাকায়া বলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার বিশ্বস্ত ভালো মানুষ জীবনে আর কাউরে দেখি নাই। এটা আবু জেহেলের বক্তব্য, বলেন না কার বক্তব্য? কবি কি সুন্দর করে বলেছেন, আমুদুহু ফি রিফাতিন কাসসুবহি ফি তারাফুন ওয়া দিয়াউন ওয়া শামাইলু শাহিদাল আদু বিফাদলিহা ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আদাউ। নবীর সাক্ষী দিয়েছে, শত্রুরা পর্যন্ত নবীকে নিয়ে সাক্ষ্য দিয়েছে। ওই যে আবাস্তা ফাসারিমুন ওয়া মানিয়াতুন ওই যে ইবতাসামতা ফামাউহিদুন ওয়া আতা। আহা, আর যখন আপনি হাসেন তখন তা হয় প্রতিশ্রুতি এবং দানের সমুদ্র। আল্লাহু আকবার। এই জন্য আল্লামা তিনি বলে দিয়েছেন না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, ওয়ামা মাদাহাতু মুহাম্মাদান বিমাকালাতি, আমি আমার মাকালা দ্বারা, আমার বক্তব্য দ্বারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি। এ কারণে ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাম, আমি প্রশংসিত হব এই জন্য নবীর প্রশংসার জন্য নয়। আমি নবীকে নিয়ে এই জন্য ভালো ভালো কথা বলি যে নবীর কথা বললে, নবী নিয়ে তো অনেক ভালো ভালো বড় বড় পণ্ডিতরা কথা বলেছে, আমি যদি একটু নবীর প্রশংসা করি তাহলে নবীর প্রশংসা নয়, আমি একটু মানুষের কাছে আমার মর্যাদা হবে। আল্লাহু আকবার। সে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন সুন্দর করে, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ, কামা তাশা, কামা তাশা, কি সুন্দর বক্তব্য তার, কামা তাশা। এজন্য আমার নবীর জীবনী পবিত্র নয়? বলুন আমার নবীর জীবনী পবিত্র কিনা? কি বলেন? আমার নবীর চেয়ে আর ভালো কেউ ছিল নাকি? সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টি জগতে নবী হলেন সবার সেরা। বলেন আমার নবী সবার। এই জন্য তো কবি বলছেন, ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে দেখে নাই সুন্দর। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন নারী আপনার চেয়ে ভালো সুন্দর কোন শিশু কখনো জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সকল ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ বলেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন চাইছেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানাইছেন। ইয়া সাহিবাল জামাল, এটা কবি আল্লামা জামি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিব লাকাদ নাওয়ারাল কমার। আপনার নূরে চাঁদ আলোকিত হয়, আপনি সিরাজুল মুনির, উজ্জ্বল প্রদীপ আপনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেখ আব্দুল গনি তার মুজামুল গনিতে বলেছেন, ইয়াউমুল ইহতিফাল ওয়া তুযকার বিহাদিসিন দীনিয়িন আও তারিখিন মিনহুম ঈদুল আদহা, ঈদুল মিলাদ, ঈদুল ফিতর, ঈদুল মাউলিদিন নববী, ঈদুল ইস্তিকলাল। ঈদ মানে দিবস, বলেন ঈদ মানে ঈদুল আদহা, আদহার দিবস, ঈদুল ফিতর, ঈদুল ফিতর দিবস, ঈদুল মাউলিদিন নবী, নবীর জন্ম দিবস, বলেন নবীর, ঈদুল ইস্তিকলাল স্বাধীনতা দিবস, ঈদুল মা দিবস মাদার্স ডে, ঈদুল আব ফাদার্স ডে বাবা দিবস। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদ মানে দিবস, বলেন ঈদ মানে, ঈদ মানে খুশি। আবার শরীয়তের ঈদ হলো ওইটা তো আলাদা। বলেন শরীয়তের ঈদ কি? আমরা কি শরীয়তের ঈদ নিয়ে কোনো বক্তব্য দিয়েছি? ওই ঈদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি আছে? এখন অনেকে বলবেন যে হুজুর তাহলে এই ঈদ এটা কোন ঈদ? বলছে এই ঈদ কোন ঈদ, কোন দেশ থেকে আমদানি করছে? কোন দেশ থেকে আমরা আমদানি করি নাই, এটা শাব্দিক করতে ঈদ। এবং শাব্দিক অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে শাব্দিক করতে, যেটা ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও আমার জন্য খুশি হতে পারে, এমন হয় না? কথা বলেন না।
আমি তো মনে করি আমার জন্য হয় ঈদুল ফিতরের চেয়ে আমার আনন্দের দিন আছে, ঈদুল আজহার চেয়ে আমার আনন্দের দিন আছে। সেটা কি? সেটা হলো আমি যখন সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ওই দিনটা ছিল আমার জন্য। পুরা সরসিনা আলিয়া মাদ্রাসায় যখন আমাকে নিয়ে সব ছাত্ররা মিছিল করেছে, সরসিনার মরহুম হুজুর শাহ সুফি মহিবুল্লাহ রহমতুল্লাহ হুজুর নিজের হাতে যখন মিষ্টি মুখে যখন পুরাই দিয়েছে, 70,000 ছাত্রের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, যখন হুজুর আমাকে পুরাই দিয়েছে, তখন তো আমি মনে করছি এটা আমার ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও আমার খুশির দিন ছিল। মানুষের জীবনে এরকম অনেক ঘটনা আসে, যে ঘটনাগুলো শাব্দিক করতে ওই সকল ঈদের চেয়েও শ্রেষ্ঠ ঈদ, শ্রেষ্ঠ খুশি শাব্দিক করতে এটা হতে পারে, অসম্ভব কিছুই নয়। কি বলেন? অসম্ভব কিছু? অসম্ভব কিছুই না। তাহলে আব্দুল গনি মুজামুল গানি প্রথম সংস্করণ 1381 হিজরির 395 পৃষ্ঠার মধ্যে তিনি এটাকে বলে দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি যে ঘটনা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, এটার নাম হচ্ছে ঈদ। বলেন এটার নাম কি? ঈদ। ঈদ ঈদ মানে খুশি। বলেন এটার নাম কি? আর ঈদ ও মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হওয়া। বলেন নবীর জন্মে কি হওয়া? আমরা আগে থেকে বলছি পবিত্র ঈদই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ না, এটা ওয়াজিব না। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা সুন্নতে সাহাবা সামগ্রিক অনুষ্ঠানটা, এটা আমরাকে জায়েজ বলি, মুস্তাহসান। এটা নিয়ে আর অন্য কোনো ফতোয়াবাজি আমরা কখনো করি না। তবে আমরা যারা ভণ্ড, যারা প্রতারক, যারা ঈদ মিলাদুন নবীর নামে হ্যাপি বার্থডে টু কেক কাটে, নারী পুরুষ সমাজ বিচরণ করে, নামাজের কোনো খবর নাই এমন আছে যারা কেক কাটে, নামাজের কোনো খবর নাই, সুন্নতের ধার ধারে না, চেয়ার রেখে দেয়, নবীর জন্য দুধ রেডি করে রাখে, তাজিয়া বানায়, বাজে মন্তব্য করে, ওই সমস্ত ভণ্ডদের ঈদে মিলাদুন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ। মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে সরসিনা হয় মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে জৌনপুর বলেন, মাসলাকে ফুলতলি বলেন, যত হক্কানি দরবার আছে আমাদের সাথে কোনো বেদাতে সাইয়ার দাগ লাগাবেন না। আমরা বেদাতে নই, আমরা অরিজিনাল প্রকৃত সুন্নি। কথা বলো। মনে রাখবেন ঈদ শব্দটি নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, কোনো কলহ নয়, কোনো মারামারি নয়। আমরা ঐক্য চাই কি চাই না? আমরা যদি ঠুনকো একটি বিষয়কে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, কাদা ছুড়াছুড়ি করি, তাহলে বাতিল বেঈমান যারা তারা আমাদের দেখে হাসবে। ঐক্যবদ্ধ আমরা চাই, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা কাজ করতে চাই কি চাই না? কথা বলুন। তা যারা অন্যপন্থী তারা তো বলবে যে দেখছো হুজুররা ঈদে মিলাদুন নবী নিয়ে কিভাবে গালিগালাজ করতেছে, এরা সংসদে গেলে কি করবে? আমরা চাই আল্লাহর কোরআন সংসদে যাক, চাই কি চাই না? নবীর সুন্নতে মুআত্তারা মুতাহহারা সংসদে যাক, দিন কায়েম হোক, আর বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটিতে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? এটা কায়েম করতে গেলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমরা যদি ঠুনকো বিষয় নিয়ে, মুস্তাহাব মুস্তাহসান ছোটখাটো বিষয় নিয়ে আমরা যদি মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাই, কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে যাই, আমাদের মূল টার্গেটে পৌঁছতে সবচেয়ে বড় বাধা এই খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো। কথা বলুন, জোরে বলুন। হেতনা তো আমরা সরাই নাই, আমরা সরাইছি। বর্তমানে আমরা সরাইছি, যেখান থেকে শুরু হয়েছে সেখানে দাফন হওয়া দরকার। সাবধান সাবধান। অনেকে বলে হুজুর আপনি গরম বক্তব্য দেন, গরম বক্তৃতা কি বাংলাদেশে শুধু আমি দিই না আরো বেশি দেয়? কথা বলেন না, খালি কি আমি দিই? এই গরম বক্তৃতাটাকে ওরা মনে করছে আমি কাউরে গালি দিই। আজ পর্যন্ত দেখছেন আমি কাউরে গালি দিছি? বলেন, এরকম দেখবেন। আমরা হক কথা, সত্য কথা, নবীর শান মান এগুলো আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলে যাই। কথা বলে আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তা
আমাদের বলতে কোনো বাধা আছে? কোনো বাধা নেই। ইমাম ইবনে আব্বাদ রুনদি মালিকি রহমাতুল্লাহ আলাইহি 792 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেছেন ঈদ ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুন মিন মামাসিহিম। মওলুদুন নবীর ব্যাপারে বক্তব্য হলো শাব্দিক অর্থে শুনে নাও। তিনি বলছেন আমার মতে যে মুসলিমদের ঈদ বা খুশির দিন, এটা উৎসবের দিন, এটা ইহতিফালের দিন। আমার নবীর জন্মদিনকে আমরা খুশির দিন বলতে পারবো না? কোন বাধা আছে? যারা বলুন কোন বাধা আছে? কোন বাধা নাই। আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে বাবা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। বিশিষ্ট ফকিহ আল্লামা ইমাম আবুল আব্বাস আহমদ আল আজাফি আল লাখমি আস-সাবতি মালিকি রহমাতুল্লাহ আলাইহি 557 হিজরিতে যার জন্ম, 633 হিজরিতে যার ইন্তেকাল, তার লেখা বিখ্যাত কিতাব আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবিয়্যিল মুআজ্জাম লিল আজাফি 137 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন ফাল ঈদু ইয়াউমুস সানি আশার মিন রবিউল আউয়াল। আরে নবীর পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই দিনটি, এটি নবীর খুশির দিন, নবীর জন্মের দিন, খুশির দিন। আমরা বলি নাই আজ থেকে 557 হিজরিতে জন্ম নেওয়া ব্যক্তি 1000 বছর আগে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আল ইমামুল আলম আল্লামা ফকিহ হযরত শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ বান্নিস ফাসি মালিকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1160 হিজরিতে যার জন্ম, 1214 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন আল ইলাম এই কিতাবের মধ্যে ওয়াইজা সাবাতা আন্না লাইলাতা মিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবিহাতিহা আফদালুল লায়ালি ওয়াল আইয়াম ফাহুয়া ঈদুন ওয়া মাওসিমুন। শুনে নাও, আমার রাসূল যেদিন জন্ম নিয়েছেন, জন্মের রাত, জন্মের ভোরবেলা, সকালটা, ওই দিনটা, এটা ঈদ, এটা খুশি, এটা আনন্দের দিন, এটা ইহতিফালের দিন। আল্লাহু আকবার। আমরা কি নিজের বক্তব্য দিচ্ছি, না ইমামরা যে কথাগুলো বলছে সেই ইমামদের বক্তব্যগুলো 1000 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে তাদের বক্তব্যগুলো শুধু নকল করে দিচ্ছি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। বাবা, আর রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহ মুখতাসারিল খালিল দ্বিতীয় খণ্ড 407 পৃষ্ঠার মধ্যে আল্লামা হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে ইব্রাহিম ইবনে ইয়াহইয়া ইবনে আব্বাদ রুনদি মালিকি 733 হিজরিতে যার বেলাদাত, যার জন্ম, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুম মিন মামাসিমিহিম। তিনি এটাকে ঈদ বলেছেন। আল্লাহু আকবার। শুধু তাই, আর রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহ মুখতাসারিল খালিল এই কিতাবের আল মেয়ার প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন শাইখ ইবনে আশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন ইন্না হাদাল ইয়াউম, আলিফ লাম আছে, নিশ্চয় দিনটি 12 রবিউল আউয়াল, ইয়াউমুন ফারহুন ওয়া সুরুরুন, নিশ্চয়ই পবিত্র রবিউল আউয়াল, নবী যেদিন জন্ম নিয়েছেন, নবীর জন্মের দিনটি, এটা ইয়াউমু ফারহিন, এটা খুশির দিন, ওয়া সুরুরিন, এটা আনন্দের দিন। নবীর জন্মের দিনটি খুশির দিন, আনন্দের দিন। আল্লাহু আকবার। আল মেয়ার 100 প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে ইন্নাহু ইয়াউমুল ঈদ, নিশ্চয়ই এটি হলো সম্মানিত ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এরকম করে হাফিজ আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি শামী ওনার লেখা বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবটির মধ্যে স্পষ্ট করে লেখা সুবুলুল হুদা ওয়ার রাশাদ 942 হিজরিতে যার জন্ম, তিনি বলেছেন ইয়া মাউলিদ আল মুখতার আনতা রাবিউনা বিকা রাহাতুল আরওয়াহি ওয়াল আজসাদ। ইয়া মাউলিদান ফাকাল মাউলিদা কুল্লাহা শারাফান ওয়া সাদা বিসাইয়্যিদিল আসিয়াত লা সালা নূরুকা ফিল বারিয়াতি সাতিআ ইয়াতাদু ফি যা শাহরি কাল আয়াত
ফি কুল্লি আমিল লিল কুলুবি মাসাররাতুন বিসামাইন মা নারবিহি ফিল মিলাদ। তিনি কি বলেছেন বাবা? সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডের 368 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন নবীর জন্মদিনের ব্যাপারে উনি 6 লাইনের কবিতা পড়ে উনি বুঝাই দিলেন, ইয়াতাদু ফি হাযা শাহরে কাল আয়াত, এই মাসটা পুরাটাই খুশির মাস। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ওমর ইবনে মুবাররক হাদরামি শাফি 930 হিজরিতে যার ওফাত। ফাহাকিকুন বিয়াউমি কানা ফিহি উজুদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াত্তাখিযা ঈদান, তিনি এটাকে ঈদের কথা বলেছেন। তার লেখা হাদাইকুল আনওয়ার ওয়া মাতালিউল আসরার ফি সিরাতিন নাবিয়্যিল মুখতার 54তম পৃষ্ঠার মধ্যে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। আল্লামা আবুল মাকারিম সৈয়দ জাইনুদ্দিন পীর মোহাম্মদ তিনি বলে দিয়েছেন, তার লেখা উনি 1098 হিজরিতে যার ইন্তেকাল। তিনি বলেছেন ইলাম আন্না সালাফা ওয়াল খালাফা লাম ইয়াজালু মিন ইত্তিখায শাহর মিলাদে খায়রুল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদান, নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নাই। তার এই কিতাবটি লিখেছেন আল ওয়াসিলাতুল উজমা ফি শামাইলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের 49তম পৃষ্ঠার মধ্যে। আল্লাহু আকবার বলে। আমার কথা হলো, এই যত ইমামের কথা বললাম, এই ইমামরা, আপনারা কি বলেন এই ইমামরা কি সব বেদাতি ছিলেন? জোরে বলো, এই ইমামরা কি সব বেদাতি ছিলেন? ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরিতে যার ইন্তেকাল, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাস্তাল্লানি, শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস আদালবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন 1052 হিজরিতে ইন্তেকাল। ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালি শাহর মাউলিদিল মুবারক আয়াদান। এতগুলো ইমাম, মুস্তাহিদ, ফকিহ, মুহাদ্দিসদের বক্তব্য দিলাম, তারা সবাই নবীর জন্মদিনকে শাব্দিক অর্থে তারা খুশি বলতে পারলো। আমরা কেন বলতে পারি না? হ্যাঁ, আপনি বলতে পারেন না, এটা আপনার ব্যাপার। আমরা তো কাউকে জোর জবরদস্তি করি নাই, করছি নাকি? কি আমরা জোর জবরদস্তি করছি? যার যার কবর তার তার হিসাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির ব্যাপারে, নবীর জন্মদিন যে খুশির ব্যাপার, এই ব্যাপারে হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, গাফারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি অনেক খেদমত করেছেন। আমরা কারো খেদমতকে কখনো ছোট করে দেখতে চাই? উনি সুন্দর করে তার একটা বই লিখেছেন, কিতাবটির নাম ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। বলেন, ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। কিতাবটি দিয়ে তো বোঝা যাচ্ছে নবীর জন্মদিন খুশির দিন। বলেন, নবীর জন্মদিন কিসের দিন? উনি বলে দিয়েছেন তার 7ম-8ম পৃষ্ঠার মধ্যে বলছেন, बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अक्लन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो या शुक्र ना करे। তিনি বলছেন, बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नाउजुबिल्लाह कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकती है। हाशा व कल्ला, हुजूर का जिक्र तो हमारा जुज़-ए ईमान है। তিনি বলছেন, হুজুরের জিকির, নবীজির আলোচনা করা, এটা আমাদের জুজ-এ ঈমান, ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীর জীবনী আলোচনা করা, আশরাফ আলী থানভী সাহেব বলেছেন এটা ঈমানের একটা অংশ। বলেন না, এটা ঈমানের কি? ফতওয়ায়ে রাশিদিয়ার মধ্যে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি বলে দিয়েছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোনো বাধা নাই যদি মুনকারাত মুক্ত থাকে। আমরা তো মুনকারাত মুক্ত, জন্মবার্ষিকী পালন করতে কোনো বাধা আছে নাকি? হ্যাঁ, যেখানে মুনকারাত আছে সেখানে আমরা যাব না। অন্যায় হয় যেখানে, আমরা যে মিলাদুন নবী করি, আমরা কি ঢোল তবলা বাজাই, কেক কাটি, হাতের তালু দিই, নারী পুরুষ সবাদ বিচরণ করে, আমাদের থেকে নামাজ ছুটে যায় না? তা তো যায় না। যুগ যুগ ধরে ওলামা হযরতগণ যেই দলিলগুলো দিয়েছেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমরা সেই দলিলগুলো একটু পর্যালোচনা করি।
ঈদ শব্দটির ব্যাপারে সহিহ বুখারী শরীফের ৪৫ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একজন ব্যক্তি, কোন জায়গার ওলামায়ে কেরাম বলেন তার নাম হচ্ছেন কাবুল আহবার। কি নাম বাবা? সবাই বলেন না, কি নাম? কাবুল আহবার। তিনি ক্বালা লাহু ইয়া আমিরুল মুমিনিন, তিনি বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কিতাবে এমন একখানা আয়াত আছে যে কিতাবের আয়াতটা যেটা তোমরা পড়ো, যদি লাউ আলাইনা মাআশারাল ইয়াহুদ নাযালাত, যদি ইহুদি সম্প্রদায়ের উপরে আয়াতটা নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, এই আয়াতটা নাজিল হলে, আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হলে, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, আইয়ু আয়াহ, কোন সে আয়াতটি যে আয়াতটি তোমাদের উপর নাজিল হলে তোমরা ঈদের দিন বানাতা? ক্বালা, ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত। কত নম্বর? সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত। তখন হযরত ওমর বলেন, কাদ আরাফনা যালিকাল ইয়াউম, ওই দিনটা তো আমরা চিনি। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল ওই দিনটা একসাথে ২ ঈদের দিন ছিল। বলেন কয় ঈদ? আরো জোরে, সবার মুখে বলল, এটা আবার কেমনে একসাথে ২ ঈদ হয়? ক্বালা ইবনে আব্বাস বলছেন, ফাইন্নাহা নাযালাত, এটা আছে জামে তিরমিজির কিতাবুত তাফসীর, এখানে আছে ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। ওইটা ছিল জুমার দিন, ওটা ছিল আরাফাতের দিন। জুমার দিন তো ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন। আর আরাফার দিনও কি? এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস এবং হাদিসটি বুখারীতে এখানে সহিহ পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার বলেন। তা বলেন জুমার দিন ঈদের দিন কিনা? বলেন না, জুমার দিন ঈদের দিন না? আরাফার দিন ঈদের দিন না? এখন আমি আপনাদেরকে দলিল দেব, জুমার দিন যে ঈদের দিন। আমার যে সমস্ত দোস্ত বুজুর্গ ভাইরা বলেন ২ ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ নাই, তাহলে জুমার দিন কি করবেন? আশুরার দিনও তো ঈদের দিন বলা হয়েছে। কোন দিন? আশুরা, জুমা, আরাফা, আইয়ামুত তাশরিক, এগুলোও তো ঈদের দিন বলা হয়েছে। এগুলোকে বাদ দিবেন কোথায়? এগুলো তো সহিহ হাদিস রয়েছে। আসেন, জুমার দিন যে ঈদের দিন, দলিল নেন। সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড ৩৪৯ পৃষ্ঠা ১০৮৪ নম্বর হাদিস, বৈরতের সাপ, দারুল ফিকর। আল্লাহু আকবার বলেন। আসুন তাহলে কি বলেছেন হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন। বলেন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হলো জুমার দিন। বলেন জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও কি উত্তম? কেন? ফিহে খামসু খিলাল, কারণ জুমার দিনে ৫টি বৈশিষ্ট্য আছে। কয়টি? সবাই বলেন, আরো যারা বলেন। কয়টি বৈশিষ্ট্য? ১, খালাকাল্লাহু ফিহি আদম, আদম নবীর সৃষ্টি, আদম নবীর মিলাদ, আদম নবীর জন্ম কি বার? জুমাবার। বলেন আদম নবীর জন্ম কি বার? জুমাবার। ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আদম নবীকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে পাঠাইছে, জান্নাত থেকে কি বার? আদম নবীর হাত পাও বেঁধে কি আল্লাহ ফেলে দিয়েছেন? তার মানে আল্লাহ তাআলা আসমানের দরজা আছে, যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, দরজাগুলো খুলে দিয়ে জান্নাত থেকে আদম নবী নেমে এসেছেন।
ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন, আদম নবী যে নেমেছেন তিনি আর উপরে উঠেন নাই, আর ঈসা রুহুল্লাহ যে উপরে উঠেছেন তিনি আর নিচে নামেন নাই। আর আমার আল্লাহ তার দোস্তের শান, দোস্তের মান, মর্যাদাকে এত বাড়াই দিয়েছেন। আল্লাহর নবী ওরে বাবা মেরাজে যখন গেলেন, নবীজি উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজিকে উঁচু করে বের হলেন, নবীজির সিনা মোবারক চাক করা হলো, শক্কে সুদূর হলো। সিনাটা চাক করার পরে শক্কে সুদূরের পরে আল্লাহ নবী জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর নবী এবার নবীজি ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহার পরে একটি বনে আসে। আল্লাহ নবী আরো উপরে ইলা মাশা আল্লাহু তাআলা কেউ বলেন একার উপর পর্যন্ত গেছেন, আবার কিছু বনে আসে ওয়াকিল আবিল আরশ, আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত বলেছেন। এবং আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, আপনি প্রথম, আপনি শেষ, ওয়াতে তাহাদান লাম ইয়াতাহাদান ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন জায়গা আসছেন এই জায়গায় আর কেউ আসেন নাই। সুবহানাল্লাহ। নবী এতদূর পর্যন্ত গিয়েছেন, এই পর্যন্ত আর কেউ জানে নবী আপনি প্রথম, আপনি শেষ। নবী যদি এতদূর পর্যন্ত উপরে উঠলেন, আল্লাহ তার নবীর মর্যাদাকে বাড়ায় দিলেন। এই যে নবীর মর্যাদাকে বাড়ায় দিয়েছেন, সেই নবী তো আমাদের নবী। তিনি আল্লাহর আরশে আযমে গিয়ে আল্লাহর দিদার পেয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফেরত এসেছেন। ঈসা নবী উপরে উঠছেন, এখনো নামেন নাই, ভবিষ্যতে তিনি নামবেন। আর আদম আলাইহিস সালাম নেমেছেন, তিনি উপরে উঠেন নাই। আর আমার নবী এক রাতে উপরে উঠে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসেন। এটাই তো আমার নবীর শ্রেষ্ঠত্ব। जिसका कोई सानी नहीं ও মেরা হামারা নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো দ্বিতীয় নাই, তিনি তো আমাদের নবী। বলেন তিনি কাদের নবী? আদম নবীর জন্মের দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। পাঁচটা বৈশিষ্ট্য। আদম নবীর ইন্তেকালের দিন, এদিন কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে বর্ণনা আসছে। এদিন বান্দা যত বৈধ যিনি দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন। তা আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, এই হাদিস থেকে ওলামায়ে কেরাম কিয়াস করেছেন, আমরা না, ইস্তেহাদ করেছেন, গবেষণা করে বলেছেন যে আদম নবীর জন্মদিনটা যদি ঈদুল আদহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে নবীর জন্মদিনটা এটা তো আরো বরকতময়। আদম নবী তো হতো না যদি আমার নবী না হতো। আদম তো সফিউল্লাহ, আমার নবী তো হাবিবুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, নবী তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উলদে আদম, সাইয়্যিদুল উলদে আদম। আদম সন্তানের মধ্যে আমার নবী তো শ্রেষ্ঠ। আমার শ্রেষ্ঠ নবীর জন্মের দিন এটা তো ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে সাত্বিক অর্থে আমরা বলতে পারি ওই আনন্দের চেয়ে আমার নবীর আনন্দটা আরো বেশি। আরো বেশি না? কে বলেন আরো বেশি না? অবশ্যই বেশি। তা আমরা কি ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও এটার জন্য ওই রকম মনে করি? কারণ এই ঈদের কোনো নামাজ আছে? বলেন না। নবীর জন্মদিনে আমরা রোজা রাখি, জন্মদিনে কি রাখি? এখন হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, আমার কাছে এই প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়। আমি কয় কি, ওই নবী যেদিন জন্ম নিয়েছেন ওই দিন তো নবীজির ইন্তেকালও বটে। আচ্ছা ঠিক আছে, সোমবার নবীর জন্ম যেমন ইন্তেকাল, নবীর ইন্তেকাল, ইসলামের শোক হলো 3 দিন। কয় দিন বলেন না? আরো জোরে। আমার নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে যাচ্ছে, এখনো কি আমরা শোক পালন করব? আমার বুঝে আসে না, এরা কেমনে দাড়িগুলো পাকাইলো, কি দিয়ে দাড়ি পাকাইছে, লেখাপড়া করে পাকাইছে না অন্য কোনো কারণে? আমার বুঝে আসে না কেমনে পাকাইলো দাড়িগুলো। কয় নবীর জন্মদিনে শোক পালন করব। আচ্ছা আপনারা বলেন, নবীর জন্মদিনে কোনো শোক আছে? 3 দিন। ইসলামের শোক কয়দিন বলেন না? কয়দিন? আর আমার নবী তো ইন্তেকালের স্বাদ আস্বাদন করেছেন। নবী তো হায়াতুন নবী। কথা বলেন না? আল্লাহ নবী কি হায়াতুন নবী? আল্লাহ নবী কি? ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। আহা, আমার নবী মনে রাখবেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারকায় তারা জিন্দা। আমার রাসূল তো হায়াতুন নবী। উম্মতের সালাম নবীর কাছে পৌঁছানো হয় না, নবীজি উম্মতের সালাম শুনে না।
নবী বলেছেন আমি ভালো আমল দেখলে খুশি হই, খারাপ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে মাপ চাই। রাসূল তো বলে দিয়েছেন কানজুল উম্মাদের হাদিস, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। নবীজির ইন্তেকালটা তো উম্মতের জন্য কল্যাণকর। কেন তারা বলে নবীর ইন্তেকালে আমরা শোক পালন করি না? আমরা কি শোক পালন করব? কথা বলে না কি আমরা শোক পালন করব? প্রশ্ন আসে না। আরাফার দিন, ঈদের দিন, জামে তিরমিজির হাদিস 737 নম্বর, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইয়ামু আরাফা ইয়ামুন নাহার ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আরাফার দিন ঈদ, ইয়ামুন নাহার কুরবানির দিন ঈদ, আইয়ামুত তাশরিকের দিন ঈদ, এটা মুসলমানদের ঈদের দিন, খাওয়া এবং পড়ার দিন। আবার আশুরার দিনও ঈদ বলা হয়েছে। বলেন আশুরার দিনকে কি বলা হয়েছে? এটা সহিহ মুসলিমের 1131 নম্বর হাদিস। কত নম্বর? একটু হাদিস নাম্বারগুলো লিখে নেন, শুনেন, আপনাদের কিতাবগুলোতে একটু মিলান না। সমস্যা কোথায়? আমরা তো সবসময় বলছি আমাদের যদি ভুল হয় আপনারা আমাদের ভুলগুলো শোধরাই দেন, আর আপনাদের ভুল হলে আমরা শোধরাই দিই। আমাদেরকে বুঝে আপনাদের দলে নেন, আর আপনারা যদি না বুঝেন আমাদের দলে আসেন, আমরা আপনাদের বুঝাতে চেষ্টা করব। কথা বলুন, আমরা কোনো দ্বন্দ্ব করব? কি বলেন? দ্বন্দ্ব করব? আমরা দ্বন্দ্ব করতে চাই না। সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এবং হাদিসটি যে মুসলিমের যে হাদিসটি বর্ণনা করছে এটা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউম আশুরা। আহলে খাইবার যারা, কারা? খাইবারবাসী, এরা আশুরার দিনে তারা সিয়াম পালন করত। ইয়াত্তাখিজুনাহু ঈদান, তারা এই দিনটাকে ঈদের দিন বানাতো। ওয়ায়ুলবিসুনা নিসাহুম ফীহি হুল্লিয়াহুম, এবং নারীদেরকে তারা অর্নামেন্টস পরাইতো আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। ওয়াশারাতহুম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, উত্তম পোশাকে তারা তেমন সুসজ্জিত করতো, এবং নবী হোসেন তোমরাও এই দিনে রোজা পালন করো। আল্লাহ নবী আশুরার দিনটাকে ঈদ বলেছেন, আবার বলছেন এই দিনে তোমরা রোজা পালন করো। বলে না, আশুরার দিনকে ঈদ বলেছেন এবং এই দিনকে কি করছেন? রোজা পালন করতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় রোজা হইলে ঈদ কেমনে হয়? ঈদ হইলে রোজা কেমনে হয়? নবীজির সাহাবী আবু মুসা আশআরী বলে নাই? বুঝে নাই? নবীর সাহাবী আবু মুসা আশআরী বুঝে নাই? আমরা বেশি বুঝে গেলাম। নবীজির সাহাবী আবু মুসা আশআরী বললেন, খাইবারের ইহুদিরা তারা আশুরার দিনকে ঈদ বানাইতো, আবার নবীজি বলছেন ফাসুমু আনতুম সাবিরা, তোমরা এই দিন রোজা রাখো। একদিকে ঈদ আবার আরেকদিকে রোজা কেমনে হয়? জুমার দিন ঈদ আবার রোজা, জুমার দিন রোজা রাখা যাবে না? বলেন না, যাবে না? আমার বুঝে আসে না কোন হাদিস পড়ে এরা। হাদিসগুলো একটু পড়া দরকার, হাদিসগুলো একটু বুঝা দরকার। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যে দলিলগুলো দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, সেই দলিলগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। সূরাতে ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই দলিলটা মনে রাখবেন। 1 2 নম্বর দলিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 2 নম্বর দলিল সূরাতে ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 3 নম্বর দলিল যে ঠিক স্পষ্ট করে সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। তুআযযিরু ওয়া তুআক্কিরু আয়াতটা বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এরপর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। মূল দলিল হচ্ছে ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহু আকবার বলেন। দলিল আল্লামা ইমাম ইবনে আশুর এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। কোনটি সেটি? সেই আয়াতটি হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াত দিয়ে তারা দলিল দিয়েছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। দলিল দিয়েছেন রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা।
দলিল দিয়েছেন তারা আরো বেশ কয়েকটি আয়াত দিয়ে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস দলিল দিয়েছেন সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা এই দলিল তারা দিয়েছেন। এই দলিলের আলোকে তারা বলেন নবীজির জন্ম বৃত্তান্ত ইহতেফাল করতে কোনো বাধা। হাদিস যেগুলো দলিল দিয়েছে, যেটি সহিহ বুখারী শরীফের হাদিস, আশুরার হাদিস, সহিহ মুসলিমও আছে, এটাকে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে বলেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই, নবীর জন্মদিন পালন করা যাবে। দলিল দিয়েছেন সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আবু কাতাদা আনসারী থেকে হাদিসটি। নবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবী বলেন সোমবার রোজা রাখো, ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্মদিন, এদিনে আমার ইন্তেকাল, এই দিনে আমি নবী প্রথম ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল দিয়েছেন। 3 নম্বর তারা দলিল দিয়েছেন সহিহ হাদিস আল মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিসটি রয়েছে সহিহ হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদা মা জাআতুহু নবুওয়া, আল্লাহর নবী নিজেই নবুয়ত লাভের পরে খুশি হয়ে দুম্বা জবাই করে, খাসি জবাই করে, সাহাবায়ে কেরামদেরকে অনুষ্ঠান করে, ইহতেফাল করে তাদেরকে খাওয়ালেন। নবীজি নিজেই তো তার ইহতেফাল করলেন, খুশি হয়ে যে আল্লাহ তাকে নবী বানাইছেন, এই নবী খুশি হওয়ার নবী হয়েছেন, এই যে খুশি হয়েছেন খুশির কারণে এটা খাওয়াইছেন নবীজি। নবী তো নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উলামা এ দেওবন্দের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই কিতাবের 21 নম্বর প্রশ্নে, কত নম্বর? 21 নম্বর প্রশ্নের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, 21 নম্বর প্রশ্ন, যে আল্লাহ নবীর জন্মদিন পালন করা যাবে কিনা, নবীর জন্মে দিন উদযাপন করা যাবে কিনা, এটা কি বিদআতে সাইয়্যা হবে, হারাম হবে? কি সুন্দর বলে দিয়েছেন, নবী তো উচ্চতর ব্যাপার। আল্লাহর নবীর ঘোড়া, গাধা এবং তার গুবারে নালিহি, নবীজির জুতো মোবারক এবং তার যদি গুবারে নালিহি ধুলাবালি, নবীজির জুতা মোবারকের তলায় যে ধুলাবালিগুলো আছে, এগুলোরও যদি আলোচনা হয়, এটা আলাল মুস্তাহাব্বাত, উঁচু তবকার মুস্তাহাব হবে। বলেন উঁচু তবকার। আমাদের কথা হলো মুরব্বীরা বুঝলো, শামসুল হক ফরিদপুরি সাহেব তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বাকি রহিল কিয়ামের কথা। কিয়ামের বিষয়টা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়তের লোকদের কাছে বড়ই বেয়াদবি যে নবীকে দাঁড়িয়ে সালাম না দিয়ে বসে বসে থাকা, এটা বড়ই বেয়াদবি। ওনারা বলে দিয়েছেন, আমাদের কিছু বলা লাগবে না, মুরব্বীরা যা বলে দিয়েছেন আমাদের কিচ্ছু বলা লাগবে না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তার বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে 5ম খণ্ডে হামিদিয়া লাইব্রেরি, উনি কি সুন্দর করে বলছেন, নবীজি আলোকিত নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তিনি বলে দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা। আচ্ছা, আমার বুঝে আসে না, বর্তমান যুগের যারা, এরা কি বড় আলেম না আগে যারা গেছে তারা বড় আলেম ছিল? আপনারা বলেন না, বর্তমানে আমরা বড় আলেম না, আমাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, আগের যুগের আলেমরা বড় আলেম ছিল? আমরা তো আগের যুগের আলেমদের কিতাব পড়ে তো আমরা আলেম হয়েছি। যদি পৃথিবীতে মিলাদে আলেম বাদ দেওয়া হয়, তাহলে তো কিতাব পাওয়াই যাবে না, আলেম আর খুঁজে পাওয়া যাবে না। যদি মিলাদে আলেম বাদ দেওয়া হয়, পৃথিবীতে তো আলেমে পাওয়া যাবে না। কয়জন আলেম মিলাদের বিরোধিতা করছে? হাতে গোনা 5-6 জন। কয়জন? ফাকেহানি সহ, কিতাবুল ইতিসামের লেখক ইমাম শাতিবী সহ। তা উনি কোনো রেসালা লিখতে পারেন নাই। উনার ওই জায়গায় তো উনার কিতাবুল ইতিসামের মধ্যে উনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। হাতে গোনা 5-6 জন। এগুলো রদের আবার জবাব দিয়েছেন আল্লামা সুয়ুতী। আর বাকি হাজার হাজার আলেম ওলামা, ইমাম, মুজতাহিদ, ফকিহ, তারা ঈদে মিলাদুন নবীর পক্ষে লিখেছেন। সময় নাই, না হলে অনেক কথা বলার ছিল। ঈদে মিলাদুন নবীর সামনে একটি তাত্ত্বিক পর্যালোচনা করেছি আমরা। কে কোন কোন মুজতাহিদ ইমাম কারা মিলাদ করেছে, কিয়াম করেছে, প্রত্যেকটি কিতাবের রেফারেন্সও আমরা দিয়ে দিয়েছি। আমার বিশ্বাস এই একটি কিতাব আপনাদের প্রত্যেকের কাছে থাকা দরকার। এটা হাতিয়ার আপনাদের। এই কিতাবটি হাতে থাকলে দেখাই দিতে পারবেন, অমুকে এটাকে শাব্দিক অর্থে ঈদ বলেছেন, মিলাদুন নবীর বক্তব্য এখানে আছে, এই ইমাম বলেছেন। আমরা বলবো না, তারা ইমামরা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু আর কথা বাড়ানো একেবারে আর সুযোগ নাই, আমরা আর কথা বাড়াতে চাই না। শুধু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কারা কারা বর্তমান আধুনিক যুগের কারা কারা নবীর জন্ম বৃত্তান্তের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। শায়েখ
সৈয়দ ফুদা হাফেজাউল্লাহ জার্মানের একজন বড় মাপের পণ্ডিত, শেখ আদহাম আল আসিমি হাফেজাউল্লাহ সিরিয়ার আলেম, শেখ আলী জুমা হাফেজাউল্লাহ মিশরের আলেম, উনি বলছেন এতেবাল বিল মাউলিদ নিঃসন্দেহে এটি উত্তম হবে। শেখ আলী জুমা হাফেজাউল্লাহ, শেখ ইউসুফ আল কাজাবি রহমতুল্লাহ কাতারের আলেম, উনি বলছেন ঈদে মিলাদুন নবী বা এতেবাল বিল মাউলিদ এটা উদযাপন করা যাবে। শেখ আব্দুল কাদের আল হুসাইনি হাফেজাউল্লাহ সিরিয়া, উনি বলছেন এতেবাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখ শরীফ হাতেম আল আউনি হাফেজাউল্লাহ সৌদি আরবের উম্মুল কুরার বিশ্ববিদ্যালয়ের প্রধান, উনি একটা ডিপার্টমেন্টের প্রধান, উনি বলে দিয়েছেন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যেহেতু এটা নিয়ে নস আছে, তিনি বলছেন এটাকে বেদাতে সাইয়্যা বলার কোনো সুযোগ নাই। শেখ আহমদ ওমর হাশেম হাফেজাউল্লাহ মিশরের একসময় শেখুল আজহার ছিলেন, তিনি ঈদে মিলাদুন নবীর ফতোয়া দিয়েছেন। শেখ সাইদ বিন আলী আল আসরি হাফিজাউল্লাহ ইয়ামানের আলেম, উনি বলছেন ইহতেফাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখ হাবিব আলী আল জিফরি হাফিজাউল্লাহ ইয়ামানের আলেম, উনি বলছেন ইহতেফাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখুল ইসলাম আল ইমাম আল আকবর শেখুল আজহার আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ, তিনি নবীজির জন্ম বৃত্তান্তের ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। ঠিক তাই ঈদে মিলাদুন নবীর সম্পর্কে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যে কিতাব লিখেছেন, দলিল দিয়েছেন। আল্লামা ইবনে জাওজি 597 হিজরিতে ইন্তেকাল তার, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বলে দিয়েছেন লা যালা আহলুল হারামাইন আশ-শরীফাইন আল-মিসরা আল-মিসর واليمن والشام وسائر بلاد العرب من المشرق والمغرب يحتفلون بمجلس مولد النبي صلى الله عليه وسلم ويفرحون بقدوم هلال ربيع الأول ويغتسلون ويلبسون الثياب الفاخرة ويتزينون بأنواع الزينة ويتطيبون ويكتحلون ويأتون بالسرور في هذه الأيام. الله أكبر. ইমাম আবু শামা 665 হিজরিতে যার ইন্তেকাল, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন তার লেখা বিখ্যাত কিতাবের মধ্যে। আল্লামা ইমাম কামালউদ্দিন তিনি 748 হিজরিতে ইন্তেকাল, তিনি বলেছেন ইবনুল জাজরি 833 হিজরিতে ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন। ইমাম শামসুদ্দিন মুহাম্মদ সাখাবী 902 হিজরিতে ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। 923 হিজরির আলেম ছিলেন তিনি, 923 হিজরিতে তার ইন্তেকাল। আবার হাফিজ শিহাবউদ্দিন ইবনে হাজার হায়তামি 973 ইন্তেকাল, তিনি আস-সাওয়াইকুল মুহরিকাত, তিনি এই কিতাবের মধ্যেও তিনি দলিল দিয়েছেন স্পষ্ট করে ইহতেফাল বিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। খাতিমাতুল হুফাজ ইমাম নজমুদ্দিন গায়তি 984 হিজরিতে ইন্তেকাল, তিনি নবীজির মাউলিদিন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আল্লামা মোল্লা আলী কারি 1014 হিজরিতে ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন। আল্লামা ইবনে আবিদিন শামী, তিনি 5টা রাতকে সর্বোচ্চ উত্তম রাত বলেছেন, নবীজির জন্মের রাতকেও তিনি উত্তম বলেছেন। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার 8ম খণ্ড 285 পৃষ্ঠা, পুরাতন সাফাই 505 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মা সাবাতা বিস সুন্নাহ এই কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবীর বক্তব্য দিয়েছেন। ইমাম মুহাম্মদ আজ-জুরকানি 1120 হিজরিতে ইন্তেকাল, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। শেখ আব্দুর রহিম দেহলভী, তিনি বলেন প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম, ইহতেফাল করতাম। একটা বছর অভাবের কারণে ভালো করে করতে পারি নাই, শুধু কতগুলো ছোলা বুট দিয়েছি। রাতের বেলা স্বপ্ন দেখলাম, আল্লাহ নবী খুশি মনে আমাকে জিজ্ঞেস করছে, আব্দুর রহিম দেহলভী, তোমার মিলাদুন নবীর মাহফিলের যে তাবাররুক এটা আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলানা আব্দুল হাই লাহনবী 1304 হিজরিতে ইন্তেকাল, তিনি মুনকারাত মুক্ত মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। শেখ আল্লামা আল হাবিব আল আলী আল জিফরি, তিনি বলছেন যারা নবীর বিরোধিতা করে তারাও নবীর শান গায় মিলাদুন নবীর মাধ্যমে। করেন বিরোধিতা করলেও তো নবীর নাম উচ্চারণ করে বিরোধিতা করে, এত আমার নবীর শান বাড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শাহ ইমাম তাহির বিন আশুর 1313 হিজরিতে যার ইন্তেকাল, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আমিনুল ইসলাম মুজাদ্দিদি আল বারাকাতি 1395 হিজরিতে যার ইন্তেকাল, তিনি জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের খতিব ছিলেন, প্রথম খতিব। তিনি মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন, কিতাব লিখেছেন সিরাজুল মুনির মিলাদনামা নামে, তিনি আলাদা কিতাব লিখেছেন। শেখ মোহাম্মদ সাইদ রমাদান আল বুতি, তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। ওলামায়ে দেওবন্দের সর্বসম্মত ফয়সালা, আহা তিনি কি সুন্দর তারা বলে দিল। আল মুহান্নাদ আল মুফান্নাদ, তারা বলেন ইহতেফাল বিল মাউলিদ নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা করা এইটা আলাল মুস্তাহাব্বাত বলেছেন। আমি শুধু বলতে চাই ইসলাহুর রুসুম কিতাবের মধ্যে মুনকারাত মুক্ত যে মিলাদুন নবীর ব্যাপারে আশরাফ আলী থানভী সাহেব বলছেন, তারা যে মিলাদের কথা বলছেন, আপনারা এই ধরনের একটা মিলাদুন নবীর মাহফিল আপনাদের মাদ্রাসায় করছেন, আমরা তো বেদাত করতেছি আপনারা বলেন, তা আমাদের বেদাতটা বাদে একটা দাঁত মুক্ত বেদাত ছাড়া যেখানে কোনো বেদাত নাই এইরকম একটা আইডল দেখান যে এটা মুনকারাত মুক্ত মিলাদুন নবীর স্বরূপটা এইরকম। আপনারা একটা স্বরূপ দেন যে এইভাবে বেদাত মুক্ত
পবিত্র মিলাদুন নবীর মাহফিল করতে হয়, আপনারা একটা দেখায় দেন, আমরা আপনাদেরটাও নিব। এই রাস্তা আপনি যাইতে পারবেন না, কোন রাস্তায় যাব? রাস্তা দেখাই দিবেন না? দিবেন না রাস্তা দেখায়। অথচ ওনাদের মুরব্বীরা কিন্তু বলে দিচ্ছে এই কথা। দুঃখ লাগে আমাদের, আফসোস লাগে আমাদের। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমরা কাউরে গালি দেব তো আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা গালি, নবীজিকে গালি দিয়েছে না, সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছে না, যুগ যুগ ধরে আলেম ওলামাদেরকে গালি দিয়েছে না, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহকে গালি দিয়েছে না, বলে নাই? ইমাম বুখারীকে তো কেউ শিয়া পর্যন্ত বলে দিয়েছে, ইমাম নাসাইকে শিয়া পর্যন্ত বলেছে। আমাদেরকে তো কি আর বলবে? আমাদের গালি দুক না, যত পারে গালি দুক, আমরা ইনশাআল্লাহ সহ্য করে নিব। সহ্য করতে আমাদের কোনো বাধা নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমিন। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, পবিত্র ঈদ মিলাদুন নবী, এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, রাষ্ট্রীয় ছুটি। রাষ্ট্রের লোক যদি না বুঝে তাহলে তো অবাক লাগে আমাদের কাছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন। আর কথা বাড়াবো না আমরা, যেহেতু আমাদেরকে চলে যেতে হবে। বৃষ্টি আল্লাহর মধ্যে থেমে গেছে না? আবার তো বৃষ্টি আছে নাকি? বৃষ্টি নেই। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত আছেন। একটা ফ্লাইট মিস হয়ে গেছে মাত্র 5টা মিনিটের কারণে। একটা ফ্লাইট মিস হয়েছে, পরে আবার আরেকটা ফ্লাইটে, লাস্ট ফ্লাইট ছিল এবং একটাই মাত্র সিট ছিল। আসার সময় এত বৃষ্টির কারণে 2টা ট্রাক উল্টে গেছে। 2টা ট্রাক উল্টে যাওয়ার কারণে প্রচন্ড জ্যামের কারণে বুঝতে পারি না, গাড়ি আমরা ঢুকাই দিছি, মনে করছি তাড়াতাড়ি যাবো, এয়ারপোর্টে চলে আসবো। কিন্তু 2.5 ঘন্টা পর্যন্ত জ্যামে থাকার পর আল্লাহ কোনো মতে 5 মিনিট আগে আসছি, বলছে স্যার আধা ঘন্টা আগে আমরা ক্লোজ করে দিয়েছি নিয়ম। পরে আবার আরেকটা টিকিট কেটে ইনস্ট্যান্ট টিকিট কেটে আসছে। শুধু আপনাদের প্রোগ্রামটা কেউ যেন মিথ্যা প্রোপাগান্ডা যেন ছড়াইতে না পারে যে উনি দাওয়াত নিয়ে ভয়ে মনে আসে নাই। আমরা ভয় পাওয়ার মানুষ, বলেন না? আমরা ভয় পাওয়ার মানুষ। মাসলাকে ফুরপুরা, মাসলাকে সিরসিনা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমরা কি ভয় পাওয়ার মানুষ? এই সিলেটের জমি, এটা ওলিয়া উলিয়াদের জমি। কথা বলুন। এটা শাহজালাল, শাহ কোরআন, শাহ মাকদুম, আল্লামা সাহেব কাবলা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে শুয়ে আছে। এই জমিন থেকে মিলাদুন নবীকে বাদ দেওয়ার সুযোগ কারো নাই, আছে নাকি? যা কিছু উপরে উপরে খেরের আগুনের মতো উঠে, এটা ধপধপ করে চলে যায়, এটা নিভে যাবে, টিকবে না। খেরের আগুন বেশিক্ষণ স্থায়ী হয় না। বলেন, খেরের আগুন বেশিক্ষণ স্থায়ী হয় না। আল্লাহর মেহেরবানি, আমরা খেরের আগুন হব না, আমরা তুষের আগুন হব। তবে দিন সব সময় সমান যায় না। একটু বর্তমানে আমাদের পরিস্থিতি একটু স্বাভাবিক না অস্বাভাবিক হলেও আল্লাহর মেহেরবানি ধৈর্য ধারণ করতে হবে। মনোবল হারানো যাবে না, যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন।